হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10 চ্যানেল। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে। প্রতি তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলো। আশা করছি যে তোমরা এই টেস্ট পরীক্ষার মধ্যে দিয়ে নিজেদের মূল্যায়ন করতে পেরেছো যে কতটা তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপেয়ার। এই পরীক্ষায় কিছু কিছু এমন স্টুডেন্ট রয়েছে যাদের পরীক্ষা খুব ভালো গেছে, এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের পরীক্ষা ততটা ভালো যায়নি যতটা তারা আশা করেছিল। কিন্তু তোমাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু তোমাদের আসল বিষয় নয়। তোমাদের আলটিমেট অপটিমাম গোল হলো কি? মাধ্যমিকে একটা ভালো নাম্বার অ্যাচিভ করা। তো সেই জন্য তোমাদেরকে এখনই লেগে পড়তে হবে, কেন কি সময় খুবই কম। তোমরা হয়তো ভাবছো যে স্যার এখনো তো 2.5 মান্থস আছে, 2 মাসেরও বেশি সময় আছে। আমি বলবো একদমই না, 2 মাসের বেশি সময় নেই। তোমাদের কাছে জাস্ট 2 মাসই রয়েছে। কেন? কেন কি এর পরে যতটুকু তুমি লিমিটেড টাইম পাবে, মানে 2 মাসের পরেও যা একটু 1-2 দিন এক্সট্রা তুমি পাবে, সেই সম্পূর্ণ বিষয়টাই তোমার চলে যাবে কিসে? নিজেকে প্রিপেয়ার করার জন্য। কেন কি এক একটা পরীক্ষা এক এক সময় রয়েছে, সেই পরীক্ষার জন্য তোমাদের নিজের মেন্টালি প্রিপেয়ার হতে হবে। তার সাথে তো আরো বিভিন্ন বিষয় রয়েছেই। তো সেই জন্যই তুমি তোমার টার্গেট রাখো যে 2 মাসের মধ্যে আমাকে এই যে কমপ্লিট ইতিহাসের মতো একটা ভাস্ট সাবজেক্ট, বিশাল সিলেবাস, এই সিলেবাসটাকে আমরা কি করব? কভার করব এই মাত্র 2 মাসের মধ্যে। সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু সেই আলোচনার আগে তোমাদের আমি বলতে চাই যে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলে আসা যাক। আমি তোমাদের এই, এখানেও দেখো বলা আছে 2.5 মান্থস, একদমই নয়। 2.5 মান্থস তো নয়, রয়েছে জাস্ট 2 মান্থস। ওকে, এই 2 মান্থসকে আমি 3 ভাগে ডিভাইড করে দিয়েছি, 20 ডেজ, 20 ডেজ অ্যান্ড 20 ডেজ। ওকে, আমি প্রত্যেকটা ডেজকে একটা করে ফেজ ধরে নিলাম। ঠিক আছে, এই 3টা ফেজের মধ্যে তোমাকে তোমার কমপ্লিট হিস্ট্রি সিলেবাসটাকে শেষ করতে হবে। কিন্তু তার সাথে তোমাদেরকে আরো কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে তোমরা হয়তো এই একটা মানে লিমিটেড এই একটা স্ট্রাকচার ওয়েতে ডেজ গুলোকে মাথায় রেখে তোমরা পড়া শুরু করেছো, কিন্তু তার সাথে আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাকে আরো করো, কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম পয়েন্টটা কি? যে মেক শর্ট নোটস অ্যান্ড কি পয়েন্টস। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের অনেকগুলো টপিক কভার করব। এখন সেই টপিকগুলো যখন আমরা রিভাইজ করবো, তো স্বাভাবিকভাবেই আমরা কি হবো? একটু কনফিউজ হয়ে যাব, ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। সেই জন্যই আমি রেখেছি যে তোমরা শর্ট নোটস এবং কি পয়েন্টস গুলো হাইলাইট করে রাখো এবং শর্ট নোটস বানিয়ে রাখো। কেন? কেন কি এগুলো তোমাদের কুইক রিভিশন করতে সাহায্য করবে। সাপোজ ধরে নাও তোমাদের আইন অমান্য আন্দোলন রয়েছে, সেই আইন অমান্য আন্দোলনের উপর একটা নিজের মতো করে একটা ছোট শর্ট নোট বানিয়ে রাখো। কি পয়েন্টস বানিয়ে রাখো, কোথায় কোথায় হয়েছে, কি কি ভূমিকা, কি গুরুত্ব, ফলাফল, কারণ, এই সব কিছু জিনিসগুলোকে একটা ছোট শর্ট নোট সামারি টাইপের রেডি করবে, যাতে তোমাদের কুইক রিভিশন করতে ইজি হবে। নেক্সট কি বলেছি? নেক্সট বলেছি মেক আ লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্টস। আমরা সবাই জানি যে মাধ্যমিক পরীক্ষায়, মানে শুধু মাধ্যমিক পরীক্ষা কেন বলছি, যে কোনো ইতিহাস পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডেটস এবং ঘটনা। ঘটনা এবং তারিখ যে কোনো ইতিহাসের প্রশ্নের উত্তরে দরকার রয়েছে, এবং সেখানে যদি তুমি কনফিউজড হয়ে যাও, সেখানে যদি তুমি ভুলে যাও, তাহলে সম্পূর্ণভাবে তুমি একটা বড় বিপদে পড়ে যাবে। সেই জন্যই আমি বলছি যে তোমরা একটা লিস্ট বানাও, প্রত্যেক অধ্যায় একটা নির্দিষ্ট টপিকের উপর বেস্ট করা, সেই টপিকের ওরিয়েন্টেড যতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে ক্রোনোলজিক্যালি সাজাও। ক্রোনোলজিক্যালি মানে ক্রমানুসারে। তো সেভাবে জিনিসটা প্রস্তুত করো এবং দেওয়ালে সেই লিস্টটা লাগিয়ে দাও। প্রত্যেকদিন তুমি যখনই তোমার চোখে পড়বে ওই লিস্টের মধ্যে এক গো থ্রু করো। তুমি দেখবে যে তুমি মুখস্থ করতে না চেয়েও তোমার মাথায় অটোমেটিকলি সেই জিনিসটা ছেপে গেছে, অটোমেটিকলি তুমি সেই জিনিসটা রিকল করতে পারছো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সলভ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন। যখনই তুমি একটা চ্যাপ্টার শেষ করবে, তারপরেই তার সাথেই সেই চ্যাপ্টার বেস যত কোয়েশ্চেন আছে, সেটা তোমার টেস্ট পেপারে হোক, তোমার এবিটিএ পেপার হোক, বা কোয়েশ্চেন ব্যাংক হোক, যত টাইপের মানে কোয়েশ্চেন্স রয়েছে সেই চ্যাপ্টার বেস, ওগুলা মানে সবগুলো তুমি করবে কি? সলভ করে দেবে। যাতে কি হবে? যাতে তোমার একটা প্র্যাকটিসও হয়ে যাবে, এবং যদি কোনো নতুন কোনো তুমি প্রশ্ন পেয়ে থাকো, সেটা তুমি করেও নিতে পারবে। আমি তোমার গোটা চ্যাপ্টার, এই হচ্ছে তোমাদের গোটা চ্যাপ্টার। তো এই গোটা চ্যাপ্টারটার মধ্যে আশা করি তোমরা টেস্ট পরীক্ষায় বুঝতেই পেরেছো যে কোন চ্যাপ্টারের মানে কোন চ্যাপ্টার তোমাদের পড়তে বেশি সময় লাগছে, কোন চ্যাপ্টার তোমার সহজে রিকল হয়ে যাচ্ছে বা তুমি কভার করতে পারছো। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি নিজে এই সম্পূর্ণ সিলেবাসটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। একটা রয়েছে গ্রিন জোন, একটা রয়েছে রেড জোন। এখন স্যার এই গ্রিন জোন রেড জোন বিষয়টা কি? গ্রিন জোনে আমি সেই সব অধ্যায়গুলো রেখেছি যেগুলো তুলনামূলকভাবে সহজ এবং তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। যেমন এরকম প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়।
আছে? এই চ্যাপ্টার্স গুলো যদি তুমি কভার করো তো তোমার 70% পরীক্ষার প্রশ্ন রেডি হয়ে যাবে। 70% পরীক্ষার প্রশ্ন রেডি হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি চাও যে আমি একটা ডেডিকেটিভ ভিডিও বানাই যে প্রত্যেকটা মানে কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসছে, কতটা ওয়েটেজ আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই এই ভিডিওটি নিয়ে আসবো। তো দেখো, গ্রিন জোনটা তুমি যদি কমপ্লিট করো তো তোমার 70% পড়া হয়ে যাচ্ছে, বাকি তোমার 30% তোমাকে এই তিনটা অধ্যায়ের মধ্যে দিয়ে কভার করতে হবে, যেটা রেড জোনে কেন? কেন কি এই তিনটা অধ্যায় তুলনামূলকভাবে একটু বেশি সময় নয়, স্টুডেন্টসদের একটু বেশি সময় লাগে এই তিনটা অধ্যায় পড়তে, রিকল করতে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসা যাক যে আচ্ছা আমরা এই যে প্রথম যে গ্রিন জোনে রয়েছে অধ্যায়গুলো, সেগুলোকে কতদিনে শেষ করব? এগুলোকে তুমি শেষ করবে 15 থেকে 20 দিনে। কিভাবে স্যার? প্রথমেই তুমি কমপ্লিট করবে প্রথম এবং অষ্টম অধ্যায়। প্রথম অধ্যায়ের জন্য তোমাদের জানাতে চাচ্ছি যে তোমরা প্রথম অধ্যায় স্বাভাবিকভাবে অনেক শর্ট প্রশ্ন আছে। এখন স্টুডেন্টসরা কি করে, বিভিন্ন টেক্সট বুক ধরে নেয়, সব টেক্সট বুকের সব প্রশ্নগুলা পড়ার চেষ্টা করে এবং শেষমেশে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ভুলে যায়। এই ভুলটা তুমি করো না। তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বলতে চাই যে প্রথম অধ্যায়ের জন্য তোমাদের একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা টেক্সট বুক আছে, যেটাকে তোমরা ফলো করো। ওই টেক্সট বুকটা একবার গো থ্রু করো এবং গো থ্রু করার পরে এই প্রথম অধ্যায়ের সব শর্ট কোয়েশ্চেন্স, মানে যত কোয়েশ্চেন্স আছে সবগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে বা তোমার পেপারস গুলো থেকে, বিভিন্ন টাইপের টেস্ট পেপারস থেকে, বিভিন্ন এবিটিএ থেকেও করতে পারো। মানে যেখানে তুমি এই প্রশ্নগুলো পাবে সেগুলো প্র্যাকটিস করো, পড়া কম করো, প্র্যাকটিসটা বেশি করো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। তাহলে কি হবে, তাহলে তোমার স্বাভাবিকভাবেই ওই প্রশ্নগুলো মানে একইভাবে প্রস্তুত হবে এবং তুমি সেই ওখান থেকেই প্রশ্নগুলো পেয়ে যাবে মাধ্যমিকের পরীক্ষায়। আচ্ছা, যারা মনে করছো যে স্যার এত কম সময়ের মধ্যে আবার কত প্রশ্ন নেব, কোথা থেকে কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করব, এত কিছু কি করে ম্যানেজ করব, তাদের জন্য বলছি যে লেটস ইমপ্রুভ নিয়ে আসছে আমাদের র্যাঙ্কার্স ব্যাচ। এই র্যাঙ্কার্স ব্যাচে আমরা তোমাদেরকে ওয়ান শট ভিডিও দেবো, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে সবকিছু সলভ করানো হবে, রিভিশন দেওয়া হবে, টেস্ট পেপার সলভ করানো হবে, আমাদের স্পেশাল ফ্যাকাল্টিজ থেকে তোমাদের সাজেশনস দেওয়া হবে, ইভেন আমি তোমাদেরকে সাজেশনস দেবো এবং এইসব প্র্যাকটিস করাবো, মক টেস্ট করাবো। এই সবকিছু তোমাকে করতে হবে, মানে সবকিছুই তুমি পেয়ে যাবে জাস্ট 499 রুপিজের মধ্যে। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। এই পেমেন্টটা করার পর এই ব্যাচটা তুমি পেয়ে যাবে এবং এই ব্যাচে তোমাকে কিছু করতে হবে না, যা পরিশ্রম আমরা করব, তোমরা শুধু নিজের পড়ার উপর ফোকাস রাখবে। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো, এখান থেকে আমাদের ফ্যাকাল্টি থেকে তোমাদের সহযোগিতা করা হবে। আচ্ছা, যে বিষয়ে বলছিলাম যে প্রথম অধ্যায় তো গেল, এবার গেল অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আমরা কি করব? অষ্টম অধ্যায় থেকে যদি তুমি লক্ষ্য করো যে খুব স্পেসিফিক কয়েকটা টপিকের মধ্যে থেকেই তোমার কি আসে, প্রশ্ন আসে। তো সেই স্পেসিফিক টপিক গুলো যদি তুমি কমপ্লিট করে নাও তাহলে স্বাভাবিকভাবেই এই চ্যাপ্টারটা তোমার হয়ে যাবে। এরপর আসবে হচ্ছে তৃতীয় অধ্যায়। আচ্ছা, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো জাস্ট বিদ্রোহ দিয়ে ভর্তি, গণ অভ্যুত্থান, সব বিদ্রোহ, যেমন সাঁওতাল, উপজাতি এবং আদিবাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ এবং অন্যান্য যেসব বিদ্রোহ রয়েছে। তো এই সাঁওতাল, যেরকম ধরনের সাঁওতালদের বিদ্রোহ বা মুন্ডাদের বিদ্রোহ, এই যে উপজাতি আদিবাসীদের বিদ্রোহ রয়েছে, তাদের উত্তরের স্ট্রাকচারটা প্রায় একই রকম, কারণটাও অনেক ক্ষেত্রে একই যায়। এই অধ্যায়ের যে টপিকস গুলো আছে সেটা কম্পারেটিভলি ইজি ওয়েতে তুমি শেষ করতে পারো। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এবং এটা সহজেই তোমার চিভেবল। নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি রয়েছে? সাময়িক পত্র, সংবাদপত্রের বিভিন্ন মানে ভূমিকা রয়েছে, বিভিন্ন আহ সমাজচিত্রের কথা বলা হয়েছে, সংস্কার রয়েছে, ধর্ম সংস্কার রয়েছে। আর এগুলো টপিক গুলো খুব সহজে আমরা পড়ে নিতে পারি, এতটা বেশি মাথা ঘামাতে হয় না। সো এই জন্য আমি এটাকে গ্রিন জোনে রেখেছি। আরেকটা লাস্ট হয়েছে চতুর্থ অধ্যায়। আর চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে এটা ইজিলি রিকল করা যায়, ইজিলি আমরা ম্যানেজেবল এটা। এই সম্পূর্ণ গ্রিন জোনে যতগুলো অধ্যায় রয়েছে সেটা তুমি শেষ করবে কবে? 15 থেকে 20 দিনের মধ্যে। 15 থেকে 20 দিন আমি এই জন্য দেখছি, তোমাদের অ্যাডজাস্টেবল 20 থেকে 21 দিনের হতে পারে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করবে 15 থেকে 20 দিনের মধ্যে কমপ্লিট, যাতে এই সিলেবাসটা মানে এই স্পেসিফিক চ্যাপ্টার্স গুলো শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে আসা যাক আমাদের রেড জোনের সেই অধ্যায়গুলোতে। রেড জোনের অধ্যায়ের মধ্যে আমি কি কি রেখেছি? পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই অধ্যায়গুলো তুলনামূলকভাবে একটু বেশি স্টুডেন্টদের অসুবিধা করে। কেন কি এই চ্যাপ্টার্স গুলোতে কি আছে, এই চ্যাপ্টার গুলোতে বিভিন্ন নারী আন্দোলন আছে, বিভিন্ন ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, তোমাদের বিভিন্ন ছাপাখানার বিকাশ, কারিগরি শিক্ষার বিকাশ। তো এই সকল টপিকস গুলো একটু কঠিন হয় স্টুডেন্টসদের জন্য। সেই জন্য আমি বলছি যে তুমি এটি সবার
এরপরে মানে তোমাদের গ্রিন জোন শেষ হওয়ার পরে এই চ্যাপ্টার গুলোতে আসবে। এই চ্যাপ্টার গুলো তুমি 15 থেকে 20 দিনের মধ্যে শেষ করবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো যে তুমি যদি এই গ্রিন জোনের চ্যাপ্টার্স গুলো কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের ডিসেম্বরের এন্ডিং আসার আগে আগেই তোমাদের 70% চ্যাপ্টার মানে 70% চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কেন? কারণ কি ওখান থেকেই তোমার 70% কোয়েশ্চেন্স তৈরি হয় মাধ্যমিকে। তো সেই জন্যই বলছি যে তোমরা প্রথমে আগে গ্রিন জোনটা কমপ্লিট করো, তারপর তোমরা এসে যাও রেড জোনে। রেড জোনের মধ্যে বাকিটুকু যতটুকু সময় আছে 15 থেকে 20 দিন এর মধ্যে তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট শেষ করবে। তারপরে বাকিটুকু আর শেষ পর্যন্ত গিয়ে যখন 15-20 দিন লাস্ট বেঁচে থাকবে, তখন কি তুমি বসে থাকবে? একদমই না। তখন তোমার মেন কাজ শুরু হবে। কি কাজ? তোমার তো সবকিছু পড়া হয়ে গেল, তোমার রিভিশন করা হয়ে গেল, তোমার সব টপিকস গুলো একবার করে গো থ্রু করা হয়ে গেছে। এখন তোমাকে যেতে হবে অ্যান্সার রাইটিং প্র্যাকটিসে উইথ টাইমার। এই টাইমারের কথা কেন বলছে স্যার? টাইমের মানে টাইমারটা এই জন্য বলছি কেন কি তুমি যতই তথ্য নিয়ে নাও, যতই তুমি পড়ে নাও, তোমাকে কিন্তু একটা লিমিটেড সময়ের মধ্যে সেটা লিখে আসতে হবে। যদি সময় চলে যায় আর তোমার কাছে অনেক তথ্য আছে কিন্তু তুমি লিখতে না পারো, তো স্বাভাবিকভাবেই তুমি নাম্বার কিন্তু পাবা না, সে তুমি যতই পড়ে নাও। তো তাহলে কি করতে হবে? অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। কি করে? একটা টাইমার নিবে মোবাইলে বা ওয়াচে, যেইভাবেই হোক, একটা টাইমার সেট করবে যে 15 মিনিটে আমি 8 মার্কসের উত্তর নামাবো। তুমি চেষ্টা করবে যে 15 মিনিটের মধ্যে সেই 8 মার্কসের উত্তরে তোমার যত তথ্য আছে, যা তুমি জানো সবকিছু তুমি দিতে পারছো। এর ফলে কি হবে? হতে পারে যে হ্যাঁ প্রথম দিন হয়তো হলো না, কিন্তু তোমাদের কাছে মানে মনে রাখবে যে তোমাদের কাছে এখনো সময় আছে, 15-20 দিন রয়েছে প্র্যাকটিস করার জন্য। তো স্বাভাবিকভাবেই তুমি প্রথম দিন হলো না, দ্বিতীয় দিন হলো না, কিন্তু এটা করতে করতে তোমার এটা একটা হ্যাবিট হয়ে যাবে। ওই ওই তুমি প্রেশারটা ফিল করতে পারবে, ওটা তুমি অভ্যস্ত হয়ে যাবে যে হ্যাঁ একটা লিমিটেড টাইমের মধ্যে আমি এই গোটা উত্তরটা লিখতে পারছি। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন পেপার সলভ। আমি আগেই বলছি প্রত্যেক যখন তোমার কমপ্লিট গো থ্রু করা হয়ে যাবে, তখন তোমাকে কোয়েশ্চেন পেপারস গুলো সলভ করতে হবে। কারণ কি লিমিটেড টাইমের মধ্যে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ এই সময়ের মধ্যে আমাকে গোটা কোয়েশ্চেন পেপারস গুলো শেষ করতে হবে। তো এই হ্যাবিটটা এখন থেকেই বানানো শুরু করে দিতে হবে। আর তারপর রয়েছে কুইক রিভিশন। কুইক রিভিশন কিভাবে করবে? আমি আগে বলেছিলাম না শর্ট নোটস বানাবে। তো আমি ওই শর্ট নোটস গুলো এখন অ্যাপ্লাই করবে। যখন তুমি কুইক রিভিশন করবে, ওই শর্ট নোটস এর মধ্যে দিয়ে কি পয়েন্টস গুলো ভালো করে দেখে নেবে, মেন মেন বিষয়গুলো তুমি ভালো করে পড়ে নেবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কভার এক্সট্রা এন্ড রিমেইনিং টপিকস। অপশনাল কেন বলছি? যদি তোমাদের মধ্যে কেউ রয়েছে যে হ্যাঁ আমার আগে হয়ে গেছে, আমার হাতে আরো কিছু একটু সময় আছে, 4-5 দিন আমার কাছে সময় আছে, তা আর তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই কয়েকটা টপিক রয়েছে যে এই কয়েকটা আমি একটু কভার, আমার কাছে সময় আছে, আমি কভার করে নিতে পারবো, তখন তুমি করবে এক্সট্রা এবং রিমেইনিং টপিকস গুলো। তো আশা করি তোমাকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের মূল আজকের স্ট্র্যাটেজি। তোমাদের কোনো ডাউটস থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আমি আশা করি তোমাদের সব ডাউটস সলভ করতে পেরেছি। তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ভালো করে পড়াশোনা করো। আজকে এত পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা সেশনে। ততদিনের জন্য